এই দুর্গাপুরের সিন আর কত বাংলার মানুষ কত ড্রাইভার প্রচুর বিরক্ত করছে আমাদের। এই যে 200-300 করে দিচ্ছি, তারপরও সহ্য করা যায় না। গাড়িগুলো বিকল্পে কিন্তু আমরা আন্দোলনে নামবো। পশ্চিমবঙ্গ সরকার যদি এর বিকল্পে যদি না কোনো স্টেপ নেয় তাহলে আমরা কিন্তু বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হব। যাবেই না ভাগে যাবেই না কিন্তু মারবাস के जालिए के जा काते डैमेज दिते भाई काज में ये काते डैमेज तो दिते হবে এই কাজ में গেছে কাজ এই কাতে ড্যামেজ তো দিতে হবে। চল না গাড়ি কোনো ক্লিয়ার হবে না, গাড়ি কোনো ক্লিয়ার হবে না। আপনারা দেখলেন কেমন করে একটা ব্রিজের উপরে লরিগুলি লাইন করে মানে ব্রিজের রাস্তা বন্ধ করে দিয়ে গাড়িওয়ালা দাঁড়িয়ে পড়েছে। কেন? কারণ ফেসবুক লাইভ করে তারা বলছেন যে 200-300 টাকা করে গাড়ি প্রতি নিচ্ছে পুলিশ। 200-300 টাকা করে নেওয়ার পরেও সেই গাড়িগুলির উপর কত জোর জুলুম। তার মানে দাবি মতো হয়তো তারা টাকা পাচ্ছেন না। এই যে পুলিশ কর্মীরা আপনারা দেখছেন এবং মানুষের ক্ষোভ, কতটা ক্ষোভ সেটা ভিডিওতে আপনারা টের পাচ্ছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে সিভিকদের দিয়ে টাকা তোলা হচ্ছে, সিভিকরা আবার ধরাও পড়ছেন। অনেক সোশ্যাল মিডিয়া ইউটিউবাররা এর প্রতিবাদও করছেন। আবার এইভাবে প্রতিবাদ করতে গিয়ে অনেক সোশ্যাল মিডিয়া ইউটিউবারকে কেসও দেওয়া হচ্ছে। তারপরেও সাধারণ মানুষ এই প্রতিবাদের রাস্তা এটা কিন্তু ছাড়েননি। আপনারা দেখলেন যে ফেসবুক লাইভ করে বলছে 200-300 টাকা দেওয়ার পরেও পুলিশের দাদাগিরি অতিষ্ঠ হয়ে গেছেন তারা। রাস্তার উপরে ব্রিজেই গাড়ি দাঁড় করিয়ে রাস্তা অবরোধ এবং তারা বলছেন গাড়ির আয়না ভেঙে দেওয়া হয়েছে, গাড়ির লুকিং গ্লাস ভেঙে দেওয়া হয়েছে এবং শেষে যেটা বললেন খারাপ ভাষায় তো গালি দিচ্ছেন, কিন্তু সিভিকদের আনতে হবে। তার মানে এখানেও কিন্তু সেই একই সমস্যা। ওই যে বললাম সিভিকদের দিয়েই টাকা উঠানোর কাজ করা হচ্ছে। কিছু সিভিক ভলান্টিয়ার যাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে এবং টাকার কালেকশন করা হচ্ছে। দাবি মতো টাকা না পেলে এই যে গাড়ির কাচ ভেঙে দিচ্ছে, লুকিং গ্লাস ভেঙে দিচ্ছেন, নানা রকম অজুহাত। কি বলবেন? অনেক সময় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যের বিশেষ করে 4 চাকা 2 চাকা আমরা পূজার সময়ও দেখেছি যে অনেক লোক ঠাকুর দেখতে বেরিয়েছেন। আচ্ছা, প্রথম সন্ধ্যায় নয় একটু ভিড়ভাড়টা থাকে বাদে দিলাম, ভোর সন্ধ্যায় যারা বেরিয়েছেন ঠাকুর দেখতে তাদেরকেও সেই বাইকগুলি চিহ্নিত করে করে অনলাইন কেস দেওয়া হচ্ছে। কি বলবেন? এটা কি আইন রক্ষা করা হচ্ছে, নাকি এই আইন রক্ষকরাই কিছু আইন রক্ষকরাই এই আইনের দোহাই দিয়ে সরকারের ঘরে টাকা কালেকশন একটা ব্যবস্থা করে দিচ্ছেন? কি কারণ? বা এত সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হচ্ছে তবুও এই সমস্ত কিছু পুলিশ কর্মীর উপরে কেন কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই পর্যন্ত? কি বলবেন? কারণ সোশ্যাল মিডিয়ায় মানুষ বা বিরোধীরাও দেখবেন বলে থাকছেন
সরকারের মদতে কিছু পুলিশ কর্মী সেই সিভিক ভলান্টিয়ারকে এগিয়ে দিয়ে এই সমস্ত টাকা কালেকশন করছেন। তবে এই টাকার কোথায় যাচ্ছে? আদৌ সরকারের ঘরেই যাচ্ছে তো? এর আগেও আমরা একটা ভাইরাল ভিডিও দেখেছিলাম যে একজন ট্রাক মালিক এবং তিনি সেই গাড়ি চালান এবং ওনাকে আরটিও 37,000 টাকা ফাইন করেছেন এবং ওনার গাড়িতে পার্ট লোড ছিল, শুধু পিছনের ডালাটা খোলা ছিল বলে। চিন্তা করুন, এভাবে প্রেশার দিয়ে দিয়ে কি করা হয় যে সরকারের ঘরে একদিকে যেমন টাকা যাচ্ছে এই গাড়িওয়ালাদের কাছ থেকে অবৈধভাবে কেস দিয়ে, তেমনই কিন্তু যেমন করে রাস্তায় এদের ধরা হয়, ধরার পরে কি করা হয় আপনারা দেখবেন যারা রাস্তাঘাটে বেড়ান, বেশি করে কেজের নামে টাকার হুমকি দিয়ে এদের কাছ থেকেই কিন্তু সিভিকদের দিয়ে একটা অংশ টাকা নেওয়া হচ্ছে এবং সেই টাকা চলে যাচ্ছে সরাসরি এই সিভিকদের এবং কিছু এরকম তোলাবাস পুলিশের পকেটে। আপনারা দেখবেন খোঁজ খবর নিয়ে, যার জন্যেই রাস্তায় এরা মরিয়া হয়ে উঠেছে। আবার সরকার একদিকে এদের কিছু বলছে না, কারণ যেটা অনলাইন চালান হচ্ছে সেটা তো টোটালটাই সরকারের ঘরে যাচ্ছে। কারণ বহুবার এবং এখনও দেখবেন প্রতিদিন মানে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে। এত ভিডিও ভাইরাল হওয়ার পরেও পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কড়া কোনো পদক্ষেপ কেন নিচ্ছেন না? অনেক সময় আমরা খবরের মাধ্যমে দেখছি যে সুপ্রিম কোর্টের নির্দেশ হচ্ছে, কোথাও যদি পুলিশ অবৈধভাবে এই গাড়িওয়ালাদের হোক বা জোর করে কাউকে চালান করছে বা ঘুষ নেওয়ার কোনো ব্যাপার থাকে, তাহলে আমরা সংবাদ মাধ্যমে যেটা খবর শুনেছি যে এই পুলিশরা সাসপেন্ড না হয়ে, এই সমস্ত আধিকারিক সাসপেন্ড না হয়ে সোজাসুজি এরা নাকি বরখাস্ত হবেন। কিন্তু আজ অবধি আমরা এই ধরনের ঘটনা কোথাও দেখলাম না কেন? এবং সেই ট্রাক চালক মুখ্যমন্ত্রীর বাবা তুলে কথা বলেছিলেন, মনে আছে আপনাদের? এবং এই যে পুজো কমিটিগুলো কি 1,10,000 করে টাকা দেওয়া হচ্ছিল, সেই টাকা কোথা থেকে আসতেছে বলেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করেন এবং ওনার ট্রাকের যে প্রায় 37,000 টাকা ফাইন দেওয়া হন সেটি কিন্তু তুলে ধরেন। তো একজন ট্রাক চালক পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বাবা তুলে কথা বললেন, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল। এই সমস্ত ভিডিওরাও কি দেখেন না? কারণ আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় বিরোধীরাও যদি কিছু বলে থাকছেন তো তৃণমূলের নেতারা বিশেষ করে সেটা নিয়ে অনেক কথা বলছেন, পাল্টা জবাব দিচ্ছেন। কিন্তু এই সমস্ত গাড়িওয়ালাদের কথা, গাড়িওয়ালারা যখন এরকম করে কটূক্তি করছেন তখন কিন্তু কেউ জবাব দিতে আসছেন না। কেন? কারণ তারাও কোনো না কোনোভাবে জানেন যে এই টাকার ভাগ কিছু পুলিশকর্মী পাচ্ছেন বা অবৈধভাবে বেশি করে ফাইন দেওয়ার নামে ভয় দেখিয়ে কম টাকায় সেটেলমেন্ট করছেন, সেই টাকা চলে যাচ্ছে তাদের পকেটে। যেটা অনলাইন কেস দেওয়া হচ্ছে সেই টাকার টোটালটাই সরকারের ঘরে ঢুকে যাচ্ছে, সরকারের ফায়দা। যার জন্যেই হয়তো পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এখন পর্যন্ত কোনো কড়া স্টেপ নেননি এই সমস্ত অবৈধভাবে যারা গাড়িওয়ালাদের কাছ থেকে তোলা তুলছে। কি বলবেন? আপনারাও পুরো ভিডিও দেখলেন। আপনারাও যদি আমার ব্যক্তিগত মতের সাথে একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।